ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমরা এই মুহূর্তে যে শালবনির জঙ্গলে আমরা আজকে বেরিয়ে পড়েছি গনগনির উদ্দেশ্যে। গনগনি যাব। তো শালবনির জঙ্গলে দাঁড়িয়ে আছি, চারিদিকে শাল গাছ, জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। আর জার্নি করে এলামও, তাই একটু দাঁড়িয়ে গেছি। আর গনগনি পৌঁছতে দেরি আছে, টাইম লাগবে। আমরা চন্দ্রকোনা রোডের ওপর দিয়ে গনগনি পৌঁছবো। তো চলুন তাহলে যাওয়া যাক। আর বাকি রাস্তায় দেখুন কোথায় কী আছে, টুকটাক ইনফরমেশন দিতে থাকবো, কোথায় কীভাবে যাচ্ছি, আমরা পৌঁছচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। আজও আবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গনগনির উদ্দেশ্যে। তো নমস্কার বন্ধুরা, আজও আমরা চলেছি নতুন একটি জায়গার উদ্দেশ্যে। আজ মকর সংক্রান্তি। আজকের দিনেই সকাল সকাল অনেকে মকর ডুব দেয়, প্রচুর মানুষ পিকনিকও করে। তাই আমরাও বাড়ির সামনে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যেই যাচ্ছি গনগনি। তো আজ সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল আর চারিদিকটা প্রায় সাদা হয়েছিল। এখন অনেকটা কেটেছে, তবুও একটু আধটু আছে। আর তার মধ্যে প্রচুর ঠান্ডা। আর আমরা এই ঠান্ডার মধ্যেই যাত্রা শুরু করেছিলাম মেদিনীপুর শহরের ধর্মা থেকে যে রাস্তাটা শালবনির দিকে যাচ্ছে, ওই রাস্তা ধরেই আমরা শালের জঙ্গল পেরিয়ে প্রথমে পৌঁছলাম শালবনির আড়াবাড়ির জঙ্গলে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা শালবনির ট্যাক্সালের রাস্তা। তো এই রাস্তা থেকে ট্যাক্সাল পড়বে। তো আমরা পাশে যাবো না, আমরা সোজা চলে যাবো। তো অন্য কোনো একদিন এসে এই রাস্তাটায় গিয়ে ঘুরিয়ে আনবো। চলুন সামনে যাই। এই আড়াবাড়ির জঙ্গলটা কিন্তু অনেকই প্রসিদ্ধ একটা জঙ্গল। অনেকেই শুনেছেন এই জঙ্গলের নাম। চারদিকে প্রচুর শাল গাছ আর রাস্তার দুপাশেই শালের জঙ্গল। এই শালের জঙ্গলটা কিন্তু দারুণ লাগছে মাঝখান দিয়ে যেতে। তো এই জঙ্গল দেখতে দেখতে আস্তে আস্তে আমরা পৌঁছালাম ফার্স্ট চন্দ্রকোনা রোড। আমরা এই মুহূর্তে আছি শালবনির বিখ্যাত আড়াবাড়ির জঙ্গলে, যেটা সবাই ভয়ঙ্কর বলেই চিনত। তো সেই জঙ্গলে আমরা এই মুহূর্তে আছি, আড়াবাড়ির জঙ্গলে। তো এইটা টপিক, এখানে ক্রস করছি। তো চন্দ্রকোনা রোড থেকে একদম সোজা যে রাস্তাটা গড়বেতার দিকে যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা এগোতে থাকলাম। কিছুটা আসার পর আমরা পৌঁছলাম গড়বেতা। প্রথমেই আমাদের মেন রাস্তা থেকে একটা রাস্তা বাঁ দিকে টার্ন নিচ্ছে, এই রাস্তায় আমরা বেঁকে গেলাম। এই রাস্তা দিয়ে আমরা কিছুটা সোজা এগোতে থাকলাম। দেখুন রাস্তাটা কি অসম্ভব সুন্দর দেখতে। এখানেও পুরোটা শালেরই জঙ্গল, শাল গাছ, দুপাশটা শাল জঙ্গলের মাঝখান দিয়ে যেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু কুয়াশাটা কাটেনি, সামনেটা প্রায় সাদা হয়ে আছে। এই শালের জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা আসার পর আমরা প্রথমেই দেখতে পেলাম গড়বেতা কলেজ। তো এই রাস্তাটার ডান দিকে গড়বেতা কলেজ পড়েছে। এখান থেকে একটু এগিয়ে গিয়েই এই 2 মিনিট মতো রাস্তা এগিয়ে গিয়ে আমরা আবার দেখলাম বাঁ দিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে। এই যে এই দিকে ইনকেট করা আছে গনগনি, এই রাস্তা ধরেই আমরা সোজা এগোতে থাকলাম। কিছুটা আসার পর দেখতে পেলাম লালমাটির রাস্তা, দুপাশে প্রচুর কাজু গাছ, অর্থাৎ পুরোটা কাজুর জঙ্গল দেখতে পাচ্ছি। আর এই লালমাটির রাস্তা, কাজুর জঙ্গল দেখেই বুঝে গেলাম আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি। গনগনির মধ্যে চলে এসেছি, কারণ এই যে কাজু গাছ আর লাল রাস্তা দেখতে পাচ্ছি, গনগনিতে প্রবেশ করে গেছি। যে টুরিস্ট স্পট সেটা একটু ভেতরের দিকে। তো আমরা সেটাই জায়গাটায় আস্তে আস্তে যাচ্ছি, নদীর ধার যেখানটা। তো চলুন আস্তে আস্তে দেখি কত দূর, বুঝতে পারছি না এখান থেকে, 2-1 মিনিট হবে। এবার আমরা ফাইনালি পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন গনগনিতে। দেখলাম কাজু গাছের নিচে প্রচুর মানুষ পিকনিক করছে, আর এখানে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়, প্রচুর দোকানদানি চোখে পড়ছে। আমি অনেক বছর আগে একবার এখানে এসেছিলাম, তখন এইসব কিছুই ছিল না, খালি কাজু গাছের জঙ্গল ছিল, উঁচু নিচু গিরিখাত, আর তার মাঝখানে পিকনিক। আর এখন এসে দেখছি জায়গাটার আমূল পরিবর্তন ঘটেছে। এখানে প্রচুর দোকানপাতি বসেছে, আর জায়গাটা সত্যি বলতে দেখে আর চেনাই যাচ্ছে না, পুরো অন্যরকম লাগছে। আর দেখতে পাচ্ছি প্রচুর আইসক্রিমের গাড়ি চোখে পড়ছে, আর তার পাশাপাশি ফুচকা আর টুকটাক খাবার দাবারের অনেক রকম দোকান ছিল।
আর আশেপাশে অনেক মানুষ পিকনিকও করছিলেন। আর দূরে দেখতে পাচ্ছি রিসর্ট গড়ে উঠেছে, রিসর্ট নতুন নতুন তৈরি হয়েছে, আগে কিন্তু এসব কিছুই ছিল না। তো সবই ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা আমাদের গাড়ি রেখে দিয়েছি, চলুন এবার চারিদিকটা আস্তে আস্তে ঘুরে দেখা যাক। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি গনগনি ট্যুরিস্ট স্পট, যেটা ওখানে এসে পৌঁছে গেছি, এইমাত্র পৌঁছালাম। আর একদম নিচেই দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ক্যানিয়ন, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন যেটা, আর নিচে শিলাবতী নদী। তো সামনে যাব, পৌঁছালাম, চলুন আস্তে আস্তে চারিদিকটা ঘুরে দেখা যাক, চলুন ঘুরি। শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। কলোরাডোর জায়গায় শিলাবতী নদী, এটি দেখে মার্কিন দেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের কথা মনে পড়ে যাচ্ছে। কেউ যদি বলে আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নেরই একটি ছোট্ট সংস্করণ রয়েছে এই বাংলাতে, তাহলে কথাটা অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু কথাটা সত্যি। তবে এই জায়গাটায় না এলে বা এই জায়গাটা না দেখলে কেউ সত্যি বিশ্বাস করতে পারবেন না। আমেরিকার অ্যারিজোনায় পাথুরে জমির মধ্যে দিয়ে গিয়েছে কলোরাডো নদী, আর সেই নদীর জলে পাথর ক্ষয় হয়ে তৈরি হয়েছে আশ্চর্য এক ভূমিরূপ, নাম গ্র্যান্ড ক্যানিয়ন। আর অদ্ভুত গিরিখাত দেখতে সারা পৃথিবীর বহু মানুষ প্রতি বছর ছুটে যায় সেখানে, কিন্তু সেই গ্র্যান্ড ক্যানিয়নেরই একটি ছোট্ট সংস্করণ রয়েছে এই জায়গাটিতে, নাম গনগনি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটি। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য, এছাড়া পিকনিক করার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। নদীর ক্ষয়ের ফলে অ্যাডায়ের মাটিতে তৈরি হওয়া অপূর্ব সুন্দর ভূমিরূপ দেখতে পাওয়া যাচ্ছে। লাল মাটির ঢেউ খেলানো প্রান্তর, কাজু বাদাম গাছের সারি, আর মাঝে মাঝে শাল পিয়ালের ঘন জঙ্গল, পাথুরে পথ পেরিয়ে এই জায়গাটায় আসতে হয়। আর দূরে দেখতে পাচ্ছি শিলাবতী নদী। এই নদীতে যাবার জন্য উপর থেকে খুব সুন্দর একটি সিঁড়ি করা আছে। এই সিঁড়িটা নতুন করে তৈরি করা হয়েছে, এই জায়গাটা নতুন করে সেজে উঠছে, তাই এইসব তৈরি করা হয়েছে। আর এইটা পিকনিক স্পটেই পরিণত হয়েছে, আর প্রচুর মানুষ এই সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলেন। আমরাও এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম। এই নদীর নাম হলো শিলাবতী, স্থানীয় নাম শিলাই। নিচে নামার পরে দেখতে পাচ্ছি নিচেও প্রচুর মানুষ চারদিকটা ঘুরে দেখছেন, আর চারিপাশে দেখতে ভীষণ সুন্দর লাগছে, উঁচু নিচু গিরিখাত। আর এইখানে একটু সাবধানে ওঠানামা করতে হচ্ছে, কারণ ভয়ঙ্কর গিরিখাতগুলো, সাবধানে না উঠলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাও প্রচুর বাচ্চা সহ প্রচুর মানুষ এখানে এত সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখছেন। বাঁধনহারা বেড়ির মতো এঁকে বেঁকে চলেছে এই শিলাবতী নদী, কোথাও জল হাঁটু, আবার কোথাও এক কোমর। শীতের সকাল নদী ও ক্যানিয়নের এক অপূর্ব রূপ দেখা যায় এখানে। নদীর বুকে জেগে ওঠা চড়াতেও এখানকার মানুষ চাষবাস করেন। তবে বর্ষার সময় এই নদীর রূপ হয় ভয়ঙ্কর। গরমকালে নদী হেঁটে পারাপার হওয়া যায়। নদীর ওপরে পাড় ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এই ক্যানিয়নের কিছু পৌরাণিক কাহিনীও রয়েছে। নদীর ওপরে গ্রামের নাম ভিঘনগর। কথিত আছে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন। লোকমুখে শোনা যায় একদিন যুধিষ্ঠির এই নদীর পাড়ে এক ব্রাহ্মণকে বসে কাঁদতে দেখে। ব্যাকুল হয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে এবং জানতে পারে নদীর ওপারে বকরাক্ষস নামে এক রাক্ষস থাকে, আর সে প্রতিদিন একজন করে মানুষকে ভক্ষণ করে। আজ তার পালা, তাই সে কাঁদছে। যুধিষ্ঠির এই কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে ভীমকে রাক্ষস বধের জন্য পাঠায়। তাদের মধ্যে প্রবল যুদ্ধ হয় এবং ভীম বককে বধ করে। এই যুদ্ধের ফলেই নাকি এই ক্যানিয়নের সৃষ্টি হয়েছে, যা লোকমুখে প্রচলিত। এই গনগনির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু কম নয়। চুয়ার বিদ্রোহের অন্যতম নায়ক অজল সিং তার দলবল নিয়ে আস্তানা গেড়েছিলেন এই গনগনের গভীর জঙ্গলে। লাল ও গেরুয়া মাটির নানা ভাস্কর্যের অপূর্ব সুন্দর ভূমিরূপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমরাও এই ভূমিরূপের ওপরেই উঠেছিলাম, আর খুব সাবধানেই উঠেছি। আর ভয়ও লাগছিল ভীষণ, কারণ একটু স্লিপ খেলে একদম নিচে, তাই আস্তে আস্তেই উঠছিলাম। আর পুরোটা না উঠতে পারলেও কিছুটা উঠেছি। আর এবার নামার পালা।
তো চারিদিকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, আর জায়গাটা কিন্তু সত্যি ভীষণ অপূর্ব। এই অপূর্ব সুন্দর ভূমিরূপ দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার কিছু ঐতিহাসিক ও পৌরাণিক তথ্য। শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে আপনারা ঘুরে যেতেই পারেন এই জায়গাটা থেকে। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গড়বেতার জঙ্গল এই গনগনি। ওপর দিকে উঠবো এবার। নিচটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। সিঁড়ি দিয়ে এতটা নেমেছিলাম, আবার সিঁড়ি দিয়ে অতটা উপরে উঠতে হবে। কিন্তু উপরটা গিয়ে দেখি। গ্র্যান্ড ক্যানিয়ন ঘোরা কমপ্লিট, আবার উপর দিকে উঠি। শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে আপনারা ঘুরে যেতেই পারেন এই জায়গাটা থেকে। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গড়বেতার জঙ্গল এই গনগনি। আপনারা চাইলেই এখানকার এই কটেজে রাত্রিবাসও করতে পারেন। চলুন কটেজের ভেতরটা ঢোকা যাক। আমরা আস্তে আস্তে কটেজের ভেতরে প্রবেশ করব, আর কটেজে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিস রয়েছে। এটা হচ্ছে রিসর্টে ঢোকার টিকিট কাউন্টার। তো টিকিটটা নিই, দেখি কত করে। পার পিস টিকিট 5 টাকা করে। তোমরা দুটো নিচ্ছি। টিকিট কেটে গেটে এন্ট্রি করে গেলাম ভেতরে। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর রিসর্ট আছে, এখানে থাকা যায়, আর কিছু ফুলের গাছটা যেটা ওটা টুকটাক আছে। তো দেখি গিয়ে কোথায় কী আছে। ভেতরে ঢুকে গেছি। ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। কটেজটা তৈরি হয়ে গেছে, কিন্তু তবু টুকটাক এখানে এখনো কাজ চলছে। ভেতরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব সাজানো গোছানো করা আছে, আর প্রত্যেকটা কটেজের সুন্দর সুন্দর কিন্তু নামও রয়েছে। তো ভেতরটা সাজানো গোছানোর কাজ এখনো চলছে। কিছু শীতকালীন ফুলের গাছও লাগানো হয়েছে। গনগনির মেন বিশেষত্ব হচ্ছে এখানে একটা পিকনিক স্পট। তো প্রচুর মানুষ আসে এখানে পিকনিক করতে, আর কাজুর বাগান, প্রচুর কাজু গাছ আছে এখানে। টুকটাক এখানেও দেখতে পাবেন, আর বাইরে গিয়ে বাকি কাজু গাছগুলো দেখাবো। তো এখানে ঘোরাঘুরি করছি। সামনে ওয়াচ টাওয়ারটা গিয়ে দেখা যাক। এই যে বাঁ দিকে এটা শিলাবতী কটেজ, তো এখানে থাকা যায়। এটা কংসাবতী কটেজ, আর এটার নাম ডুলুং। অবশ্যই কিছু একটা হাত দাঁড়ান করেছি। ওটা সুবর্ণরেখা। তো বিভিন্ন কটেজে বিভিন্ন রকম সুন্দর সুন্দর বাঙালি নাম আছে এখানে। তো এই কটেজগুলোতে থাকা যায়। তো রাত থেকেও হোমস্টেও করতে পারে। তো সেই জন্য এদের এখানে মানে এনাদের সঙ্গে কথা বলতে হবে। তো আমরা তো হোমস্টে করছি না, সেই জন্য জানি না এত কিছু। তো ঘুরে দেখি বাকিটা। এই যে কটেজের ভেতর থেকে পিকনিক করতে চান, এটা পিকনিক স্পট করা আছে একটা। চারদিকটা ঘোরাঘুরি করে একটু হাঁপিয়ে গেছি। রিসর্টের মধ্যে এসেছি। সত্যি কথা বলতে রিসর্টের মধ্যে এখনো তৈরি হচ্ছে এখানটা, সেরকম যে বিশাল সেরকম কিছু নেই। জাস্ট কিছু কটেজ আছে আর একটা ওয়াচ টাওয়ার আছে। তো ওয়াচ টাওয়ারের ওপরে এখনো উঠিনি, এবার উঠবো। তো মাঝখানে একটু ব্রেক নিয়ে নিচ্ছি, যে বিস্কিট আর যে চা আছে, তো চা বিস্কিট একটু খেয়ে নিই তারপর ওয়াচ টাওয়ারে উঠে যাবে। এখানে এন্ট্রি ফিস বললাম 5 টাকা করে। এর ভেতরে একটি ওয়াচ টাওয়ার আছে। মেনলি এই ওয়াচ টাওয়ারের জন্যই সবাই প্রবেশ করছে এখানে। ওপর থেকে এই এত সুন্দর জায়গাটাকে কেমন দেখায় সেইটা দেখার জন্যই মানুষ এখানে ওয়াচ টাওয়ারে উঠছেন, এবং ওয়াচ টাওয়ারের ওপর থেকে যে জায়গাটা দেখছে। আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো এখন। একটু নিচটাই ঘোরাঘুরি করছি। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। দেখি ওপর থেকে কি ভিউ পাওয়া যায়। ওপরটা হলে সুন্দর দেখা যাবে আর কি। ফার্স্ট ফ্লোর, তো একদম উপরে উঠবো।
তো এই হলো ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ। তো দেখে নিন। আমরা এই মুহূর্তে আছি ওয়াচ টাওয়ারের ওপর, যার ওপর থেকে চারিপাশটা দেখুন ভীষণ সুন্দর লাগছে। পুরো চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর পুরো জায়গাটা একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ওপর থেকে। এইটা দেখার জন্যই মূলত প্রত্যেকটা পর্যটক এই কটেজের মধ্যে প্রবেশ করেছেন। আমরাও ওয়াচ টাওয়ারের ওপর থেকে নিচের দৃশ্যটা আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। চারিদিকটা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আমার হাঁটা দিলাম। আমরা আস্তে আস্তে বাইরে চলে এসেছি। পুরো জায়গাটা ঘুরে দেখা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যতটা সম্ভব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এবং শেয়ার করলাম এই জায়গার কিছু অজানা তথ্য। গনগনি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানটা বিশেষ করে গাড়ি পার্কিংয়ের জায়গা, একটু সাইডের দিকে এসেছি। আর ঘোরা মোটামুটি কমপ্লিট। আপনাদেরকে দেখালাম গনগনি জায়গাটা কেমন। তো এখানকার এটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তো প্রচুর মানুষ ঘুরতে এসেছেন আজকের দিনে। আজকে যেহেতু মকর সংক্রান্তির দিন, আজকে আমরা এসেছিলাম। তো ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট। আর এখানটাও টুরিস্ট মানে পিকনিক স্পট, অনেক পিকনিক হয় এই জায়গাটা। আজকে একটু ফাঁকা ফাঁকা, ও পাশে প্রচুর পিকনিক হচ্ছে। তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার এই জায়গাটাকে বেরিয়ে যাব। তো আজকে তাহলে বেরিয়ে যাই। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। আমাদের যেহেতু চারিদিকটা ঘুরে দেখা মোটামুটি কমপ্লিট, তাই লালমাটির পথ এবং কালো জঙ্গলের মধ্যে দিয়েই এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আপনারাও টাইম পেলে বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়নের অপূর্ব সুন্দর কাজুর জঙ্গলে গিয়ে লালমাটির রাস্তা এবং এই জায়গাটি ঘুরে যেতেই পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। তো গনগনি টুরিস্ট স্পট থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো চারদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কাজুর গাছ আর লালমাটির রাস্তা। তো এখান থেকে কিছুটা গিয়ে সামনে মেন রাস্তা পাবো। তো ভেতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুদের সাথে এরকম সুন্দর একটা জায়গার ভিডিও শেয়ার করতে পারেন। আর এরকম বিভিন্ন জায়গার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো নমস্কার।